আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। এখন বাজে সকাল 11টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি। এরই মাঝে আমার ব্লগটি যারা যারা দেখা শুরু করেছেন, প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওটা আমি এডিটিং করেছিলাম সন্ধ্যার পরে। পাশের বাড়িতে কোনো হয়তো বিয়ে হবে, প্রচুর গান বাজনার সাউন্ড আসতেছিল। আর এদিকে আমার খুবই বোরিং লাগছিল, কারণ আমার ঠান্ডা লেগেছে, মাথা এমনি ব্যথা, এর উপরে আবার গানের আওয়াজ, মানে কি বলবো, মাথাটা পুরা ধরে আছে। তো এই তো চলে আসলাম আমার মেয়েদের স্কুলে। আজকে প্যারেন্টস মিটিং আছে, সেজন্যই ডেকেছে স্কুল থেকে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, প্লিজ কেউ স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। এখনো সবাই আসে নাই, তো আস্তে আস্তে আসবে, কিছুক্ষণের মধ্যেই মিটিংটা শুরু হবে। এখানে প্যারেন্টস অথবা গার্ডিয়ান যেটাই বলেন না কেন, সবারই কথা বলার সুযোগ দিবে। স্কুল বিষয়ে কোনো ব্যাপারে কথা বলার থাকলে তার মিসদেরকে কোশ্চেন করতে পারবে। আর এখানে স্কুলের প্রিন্সিপাল ম্যাম খুব সুন্দর করে বোঝাচ্ছিল স্কুল সম্পর্কে, কি কি করতে হবে, কি কি করতে হবে না। ওনার কথাগুলো না মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে আমার। To be in school every day, right? Because classworks are not going to be announced tests. That is ongoing, and homeworks we are going to give, and homeworks are going to be marked. And then again we are going to have a calculation and then fix this 25 marks percent mark. Is that clear to you, or you need something else? I want to listen one more thing. অনেকেই আছেন যে হয়তো সংসারটা দেখার মানুষ আছেন, সারাদিন আমার সাথে বসে থাকলো আনফ্রুটফুল, তখনই আমার সমস্যা। আমি চাই না একটা মানুষ সারাদিন আনফ্রুটফুলি বসে থাকে, তার তো কিছু করতে হবে। মিস, আমি সব সময়ের জন্য বলছি না, আমি শুধু বোঝার। ঠিক আছে, আমি ব্যবস্থা করবো। আপনারা যারা যারা বসতে চান, আপনারা প্লিজ আমাদেরকে একটু জানাই। দেখেন, আমার বুঝতে হবে আমি এখন 350 মার্কে তো বসাতে পারবো না। আমাকে বুঝতে হবে যে কয়জনের অ্যাকচুয়ালি নিড আমার স্টুডেন্ট। এই তো স্কুলের মিটিং কমপ্লিট করে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার বের হব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ধরে বসে ভালো করে। বাসায় এসে শাওয়ার করে নামাজ পড়ে এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমার ছোট বাচ্চাটা তো আমার সাথেই আসছে, ওর একটু আর্লি ছুটি হয় আর বড়টার একটু দেরিতে ছুটি হয়। তো আমার ছোট বাচ্চাকে আগে খাওয়াই নিছি, এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। মাছ ভুনা করেছিলাম টমেটো দিয়ে। আজকে যেহেতু একটু মিটিং ছিল স্কুলে, তো সকালেই রান্নাবান্নাটা কমপ্লিট করেছি। তো খুব তাড়াহুড়া করে করেছি, তো রান্নাবান্নার ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই। তো মাশাআল্লাহ তরকারিটা খুব মজা হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করব আধা ঘন্টা 1 ঘন্টা, তারপর আবার বের হব। তো আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, একদম লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট করবেন কেমন। আমিও এটা মনে হচ্ছে বিকাশ ভাইয়া কেক কেনার কোনো উদ্দেশ্যই ছিল না আসলে, বাচ্চারা খুব কেক পছন্দ করে। তো গেছিলাম অন্য একটা দরকার, এখন কেক দেখে কেক কিনবে। তারপর আসলাম শুয়ের দোকানে, বাচ্চাদের শু নাই, শু কিনতে হবে। তো দুইজনের জন্য 2 জোড়া শু কিনে নিলাম। এই দোকানটা আপনাদের ভাইয়ার চাচাতো ভাইয়ের দোকান।
মানে পরিচিত মানুষ আর পরিচিত দোকান থেকে কেনাকাটা করতে কিন্তু ভালো লাগে, ইজিলি কথাবার্তা বলা যায়। তো এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।